আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন এই যে আমার রুমের মধ্যে ঢুকে গেছে একটি বিড়াল, এই যে হুম। তো এই বিড়ালটি মাগরিবের পর বাহিরে যাও, বাহিরে যাও, এই এই না 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 না, বাহিরে যাও, বাহিরে যাও, ওই যে এই যে এই যে এই যে কাও কাও, এই যে কাও। এই বিড়ালটি মাগরিবের পর থেকে মানে দেখতেছি, আমি মাগরিবের নামাজের পরে রুমে আসলাম, আসার পর দেখতেছি এটা খুব কান্নাকাটি করতেছে। আমার খুব মায়া হয়েছে, মনে হয় খুব খিদা বিড়ালটির। তো এর জন্য আমি মাগরিবের পরে আর সময় পাই নাই, এশারের নামাজের পরে। তো ওর জন্য আমি অন্য কিছু নিয়ে আসতে আমি ভুলে গেছি, জাস্ট পরোটা নিয়েছি। আমি বললাম দুইজনে খাবো। দুইজনে খাবো কেন? মাদ্রাসা বন্ধ, কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট হয় নাই। সেক্ষেত্রে বললাম ডাউল বাজি, যেহেতু ওরা লাউ লাউ দিয়ে ডাউল বাজি আনছি, মসুরির ডাল, এরপরে পরোটা আনছি। এই যে খাও, এই যে তোমার গুলো, এই যে নাও নাও নাও, এই যে খাও। এ কিন্তু খাবে, একটা খাইছে প্রথমে, এখন খাচ্ছে না, হলো গরম তো, এই জন্য আর কি। আর এরকম বিড়াল বিড়াল দেখলে না, বাহিরে দাও, বাহিরে দাও, বাহিরে দাও, তুমি এই জায়গায় না, এই জায়গায় আসো, এই জায়গায় আসো, এই জায়গায় দেখেন, দেখছেন? এই জায়গায় থাকো, এই জায়গায় থাকো, এই জায়গায় থাকো। বিড়াল দেখলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই উপাধি দিয়েছিলেন, যে এই যে আপনারা আরো সামনে নিয়ে দেখবেন, এই যে ওর জন্য নিয়ে আসলাম হলো পরোটা ডাউল। অর্থাৎ ডাউল পরোটা কিসের জন্য আনছি, আমিও খাবো একসাথে, কারণ মাদ্রাসা তো নাই, খাওয়া দাওয়া রান্না করে নাই, সেই জন্য দেখতেছি দুইজন একসাথে খাবো। এই যে বিড়াল একদম কাছে, আসো আসো, তুমি এগুলো কে নাও বন্ধু। তো আলহামদুলিল্লাহ। তো এক কথাই হলো, বিড়াল হোক কুকুর হোক, এক কথাই আল্লাহ তাআলা সব সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টিকে ভালোবাসতে হবে। কারণ এই কুকুরের কারণে আমরা সবাই জানি একটা কাহিনী, একটা খুব মন্দ মহিলা, বিশ্ব খারাপ মহিলা, যে কুকুরকে পানি খাওয়াইছিল, তৃষ্ণার্তর কুকুরকে, সেটা আল্লাহ তাআলার পছন্দ হয়ে তার সকলের গুনাহ মাফ করে দিয়েছেন। এই যে বিড়াল ইনশাল্লাহ খাবে ও, তারপরে একসাথে